সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হায়াতুন নবী, আখিরি নবী, নূরানি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত বারাকাত রয়েছে। যেমন কিতাবের মধ্যে আছে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, ইয়া আইয়ুহান নাস আনজাকুম ইয়াউমাল কিয়ামাহ মিন আহওয়ালিহা ওয়া মাওয়াতিনিহা আকসারুকুম আলাইয়া সালাতান ফি দারিদ দুনিয়া। যার সহজ অনুবাদ তরজমা এভাবে, যে ব্যক্তি দুনিয়াতে নিজের হায়াতে জিন্দেগিতে যত বেশি পরিমাণ আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে, এই বান্দা কাল কিয়ামতের ভয়াবহ মুশকিলাত, পেরেশানি, হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, যদি আমরা চাই কাল কিয়ামতের মুসিবতের ভয়াবহ দিন থেকে, মুশকিলাতের দিন থেকে নাজাত পেতে, তাহলে আমাদের উচিত এই সংক্ষিপ্ত জিন্দেগির মধ্যে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা এমন একটা জিনিস, এমন একটা শহর, যে শহরে মৃত্যুবরণ করার জন্য সাহাবায়ে কেরাম দোয়া করত। মদিনা এমন একটা জিনিস, যে মদিনায় যাবার জন্য আশিকে রসুলগণ ফরিয়াদ করত। মদিনা এমন একটা জায়গা, যে জায়গায় এসে মরার জন্য আমার নবী কিয়ামত অবধি মানুষকে উৎসাহ প্রদান করেছে। যাদের সম্ভব মদিনায় এসে মৃত্যুবরণ করে। আমার মন কান্দে যেতে চায় মদিনা মদিনা, আমার মন কান্দে যেতে চায় মদিনা মদিনা, আমার মন কান্দে যেতে চায় মদিনা মদিনা। দেখবো কি সবুজ গুম্বাদ, যেটায় আছে প্রিয় নবী। আমরা আমার নবীর রওজা মুবারক দেখতে চাই কিনা? লাভ কি? পরে বলবো। আশায় আছি, স্বপ্ন দেখি, যাচ্ছি গোলাম মদিনায়।
আশায় আছি স্বপ্ন দেখি যাচ্ছি গোলাম মদিনায় দয়াল নবী দয়া হলে যাব সোনার মদিনায় আমার মন কান্দে যেতে চায় মদিনা মদিনা কেন মদিনায় যাব আমরা কেন মদিনায় যেতে কান্না করে দিল আশিকের আলা হযরত আলাইহি রাহমাতুর রহমানের যত কালাম দেখবা হয়তো মদিনায় যেতে চায় নাইলে মদিনায় মরতে চায় নাইলে মদিনাওয়ালার সুবতে মদিনাওয়ালার রহমতের দৃষ্টিতে তাকতে চায় অথবা জীবনের শেষ মুহূর্তে দিদারে রাসূলুল্লাহর মধ্যে মরতে চায় অথবা কাল কিয়ামতে আমার নবীর হাতে আবে কাউসার পেতে চায় অথবা সুপারিশ পেয়ে জান্নাত যেতে চায় অথবা কাল কিয়ামতে যখন ফেরেশতারা আযাবের ফেরেশতারা ধরবে ওই সময় আমার নবীর সুপারিশ পেয়ে মুক্তি পেতে চায় শুধু মদিনাওয়ালার সন্তুষ্টির মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করতে চায় সেম আশিক আলা হযরত আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামত বরকাতুল আলিয়া উনি এমন আলা হযরত উনি এমন আবার এখানে আপনি যদি যত শায়ের দুনিয়া থেকে বিদায় নিয়েছে সবাই এমন শুধু আমার নবীর মদিনায় যেতে চায় মদিনাওয়ালাকে দেখতে চায় মদিনার রওজা মুবারকে সালাম দিয়ে মরতে চায় কেন এটা এর কারণ কি সমস্ত আশিকের জল্পনা কল্পনা বাসনা কামনা সব মদিনা কেন মদিনার কারণ কি একটা কারণ আছে কারণটা কি ইসলামের চতুর্থ খলিফা মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে পর্দা করলেন 3 দিন হলো এমন সময় এক গ্রাম্য আরবি ব্যক্তি আমার নবীর রওজার সামনে লুটে পড়ল সোনালী রওজা লুটে পড়ল আর মাথায় বালি দুলি মাটি লাগাচ্ছে আর বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে যে কোরআনে শুনেছি যেটা আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা যার অনুবাদ এমন আর যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে তখন হে মাহবুব তারা আপনার দরবারে হাজির হয় অতঃপর আপনার নিকট প্রার্থনা করে আর রাসূল তাদের জন্য যদি সুপারিশ করেন তবে অবশ্যই আল্লাহকে অত্যন্ত তওবাকারী অর্থাৎ তওবা কবুলকারী দয়ালু পাবে এর মানে কি এর মানে একটা বান্দা যতই গুনাহগার হোক না কেন সে যখন আমার নবীর রওজা মুবারকে গিয়ে আমার নবীকে উসিলা দিয়ে দোয়া করে ইয়া আল্লাহ তোমার নূরানী নবীর উসিলায় আমাকে ক্ষমা করো আর আমার নবী যদি সুপারিশ করে আল্লাহ ওই বড় চাইতে বড় গুনাহগারকে মাফ করে দেয় মদিনার জিয়ারতে যে বা যারা যায় প্রিয় নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যায় ডাকো ডাকো আমাদের প্রিয় নবী মদিনায় ডাকো ডাকো আমাদের প্রিয় নবী মদিনায়
আমরা বড় সৌভাগ্যবান। যতই নফসের উপর, আত্মার উপর, নিজের উপর জুলুম করে না কেন, কোথায় গেলে? মদিনায় যাবার দাও না इजाज़त मुझे मदीने की दो, इजाज़त नबी रहमत शफ़ीए उम्मत, मदीना जावर दो ना इजाज़त, मदीना जावर दो ना इजाज़त नबी रहमत शफ़ीए उम्मत, तोरा के बाद प्रेमेर शरबत, तोरा के बाद प्रेमेर शरबत, नबी रहमत शफ़ीए उम्मत, नबी रहमत शफ़ीए उम्मत। একটা জিনিস আমার আপনার সবার জানা দরকার, বুঝা দরকার। এই জগতে আল্লাহ পাক রহমাতুল লিল আলামিনকে সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছে। আর ওই রহমাতুল লিল আলামিনের দরবারে যখন কোনো বান্দা যায়, তখন ওই বান্দার জন্য আমার নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আর যারা নবীর সুপারিশ পাবে তারা জান্নাতে যাবে, তাদের আখিরাতের দিনে ভয় নাই। কিন্তু কোথায় যেতে হবে? মদিনা। अर्श आज़म से जिसे की बड़ी शान है, रोज़ा-ए मुस्तफ़ा जिसकी पहचान है, रोज़ा-ए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका पल्ला कोई मोहल्ला नहीं, जिसका पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसा मोहल्ला मदीने में है। এখানে এই যে গ্রাম্য আরবি ব্যক্তি যখন নিজের ব্যাকুলতা, অস্থিরতা আমার নবীর দরবারে যখন পেশ করলো, ইয়া রাসূল আমি তো অনেক গুনাহ করেছি, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমার সুপারিশ ফরিয়াদ যখন বেকরার, তখন হযরত সাইয়েদনা মুহাম্মদ বিন হারব হিলালি উনি বলেন, আমি যখন ঘুমাইলাম, শয়ন করলাম, তখন স্বপ্নে দিদারে রাসূলুল্লাহ লাভ হলো আমার। আর আমার নবীর যখন সাক্ষাৎ হলো, তখন আমার নবী কি বলল? এ হিলালি, ওই গ্রাম্য ব্যক্তির সাথে সাক্ষাৎ করো, ওই গ্রাম্য আরবি ব্যক্তিকে সুসংবাদ দাও, আল্লাহ পাক আমার সুপারিশের বরকতে ওই গ্রাম্য আরবিকে ক্ষমা করে দিয়েছে। আমার নবীর দরবার এমন দরবার, এটা কিয়ামত অবধি সমস্ত মুসলমানের জন্য আনলিমিটেড এই সুবিধা। মদিনায় যাও আর আমার নবীর দরবারে ফরিয়াদ করো ক্ষমার জন্য। আর আমার নবী যদি ফরিয়াদের জন্য সুপারিশ করে মাওলার দরবারে, আল্লাহ অনেক বড় তওবা কবুলকারী হয়ে যাবে। আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার
সাধারণ মানুষের একটি পার্থক্য, কারণ সাধারণ মানুষ হয়তো এমন ভাবে জীবন যাপন করে যাকে দেখলে আশিক মনে হয় না, আর আশিককে দেখলে এমন মনে হয় সে প্রতিনিয়ত মদিনায় যেতে পারে। আর আলা হযরত এমন আশিক রাসূল, উনি একটা কালাম লিখে, ওই কালামটা এত দামি, এমন আমার বেশি ফেভারিট কালাম। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। এই যে সমস্ত তারা, সূর্য, যত লাইট সব তো আমার নবীর নূর থেকে আলোকিত হয়েছে। আর আমার নবীর নূর এমন একটা নূর, আলা হযরতের ফরিয়াদ, ইয়া ওই নূরের থেকে মেরা দিল ভি চমকা দো, ওই নূরের তাজাল্লিতে আমারও দিল কি করে দাও, আলোকিত করে দাও। तू जिंदा है बल्ला, तू जिंदा है बल्ला, तू जिंदा है बल्ला, तू जिंदा है बल्ला, मेरे चश्मे आलम से चुप जाने वाले, चुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। যদি আমি আপনি যদি মদিনার প্রেমে বিভোর থাকি, তাহলে ইনশাআল্লাহ এই মুর্দা দিল একদিন আলোকিত হয়ে যাবে। আর এটা আশিকদের পরিচয়, কারণ আশিক এমন একটা জিন্দেগি গড়তে চায়। স্বাভাবিক দুনিয়াতে দেখবেন যে যাকে লাইক করে, যে যাকে যার প্রেমে বিভোর, যে যাকে প্যার মোহাব্বত করে, সে সর্বদা তার সাথে সান্নিধ্যে থাকতে চায়, ঠিক না বেটি? আর আলা হযরত আলাইহি রাহমাতুর রহমান, আশেকে আলা হযরত আমির আলে সুন্নাত, এভাবে সমস্ত আশেকগণ সর্বদা মদিনায় থাকতে চায়, মদিনায় বাঁচতে চায়, মদিনায় মরতে চায়। তার কারণ একটা, দুনিয়ার সব চাইতে, সবার চাইতে মুহাব্বতের যে জিনিস সেটা হচ্ছে নূরানী নবী। কারণ ওই নূরানী নবীর কদমে, কারণ জিন্দেগি কতক্ষণ, এখন আছে তো এখন নাই। আর ওই জিন্না নবীর রওজা মুবারকে থাকতে চাই, বাঁচতে চাই, মরতে চাই, একটা কারণ, আমার নবীর কুরবত, নৈকট্য, সান্নিধ্য, সুপারিশ পাওয়ার জন্য। फिर मुझे मौत का कोई खतरा न हो, मौत क्या जिंदगी की भी परवाह न हो, मौत क्या जिंदगी की भी परवाह न हो, काश सरकार সবাই বলে আমিন। मुझे से कहे काश सरकार एक बार मुझे से कहे, अब तेरा जीना मरना मदीने है। যদি এমন সংবাদ এসে যায়, যেভাবে শায়ের বলতেছে, আপ তেরা জিনা মারনা মদিনা মে, এই ব্যক্তির জন্য দুনিয়ার এর চাইতে দামি, মর্যাদা, সৌভাগ্যশালী আর কেউ নাই। এই জন্য ফরিয়াদ করা দরকার। আল্লামা জামিও ফরিয়াদ করে, মদিনায় থাকতে, মদিনায় মরতে, যার জিন্দেগি, আয় আল্লাহ আল্লাহ। আল্লামা জামি কোথায় আফগানিস্তান আর কোথায় মদিনায়, শুধু মদিনার আঙ্গিনায় থাকতে চায়, মদিনার সুবাসে থাকতে চায়, জিয়ারতে রাসূলুল্লাহর মধ্যে থাকতে চায়।
আরো বলে যদি আমি যদি অদম না খান্দা ওইখানে যেতেও না পারি, কখনো হলো আমার আঙ্গিনায় আপনার জলওয়া দিয়ে মনোয়ার করে দাও। কেন এগুলা? दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह, दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह, यही है एक जीने का सहारा या रसूल आमीन। रूठ जाए कुछ नहीं परवाह, जमाना छूट जाए कुछ नहीं परवाह, न छूटे हाथे से दामन तुम्हारा या रसूल अल्लाह। দেখেন প্রিয় ইসলামী ভাইরা, এই জিন্দেগি চুটে যায়, লুটে যায়, কোনো পরোয়া নাই। দুনিয়ার বাদশাহী দরকার নাই, গুলামে মুস্তাফার দামন চাই। কারণ গুলামে মুস্তাফার মধ্যে যারা জিনা মারনা নসিব হয়েছে তার কবরের সাথে জান্নাতের সুসম্পর্ক হয়ে গিয়েছে। এই জন্য আমার আপনার সকলের ফরিয়াদ এটা হওয়া চাই, আসআলুকা শাফাআতা ইয়া রাসূলুল্লাহ, আসআলুকা শাফাআতা ইয়া রাসূলুল্লাহ। কারণ ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সুপারিশ চাই। আপনি কি চান? মাদানী চ্যানেলের দর্শককে আপনি চান? এই জন্য কিতাবে রয়েছে যারা শুধুমাত্র কোনো ব্যবসার জন্য নয়, বাণিজ্যের জন্য নয়, অন্য দুনিয়ার কোনো কারণে নয়, শুধুমাত্র আমার নবীর রওজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে নিজের ঘর থেকে বের হয়ে মদিনায় যায়, আমার নবী বলে তাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। তুমি রাজি হলে মোর খোদা হবে রাজি, তুমি রাজি হলে মোর খোদা হবে রাজি, তোমার হাতে দিলেন খোদা দু জাহানের চাবি, তোমার হাতে দিলেন খোদা দু জাহানের চাবি, রাজি থাকো আমার উপর ও হে খোদার প্যারা আকা, রাজি থাকো আমার উপর ও হে খোদার প্যারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। দেখেন প্রিয় ইসলাম ভাইরা, আমাদের এই চ্যানেলের দর্শক বৃন্দ, কেন আমরা মদিনায় যেতে চাই? আর মাদানী চ্যানেলও দেখবা বারবার মদিনা বলে, আরে বারবার গজল গায়, নাচ পড়ে, শুধু মদিনা মদিনা বলে। কারণ মদিনা হচ্ছে ঈমান। যখন কাল কিয়ামত কায়েম হবে, কিয়ামতের পূর্বে দুনিয়ার চতুর্দিকে দাজ্জালের আক্রমণের কারণে ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান সেফ এর গাটি হচ্ছে মদিনা। মদিনা এমন একটি জায়গা যে মদিনা, আল্লাহু আকবার, যদি মদিনাওয়ালার প্রেম নাই এমন অন্তর, সে বদনসিব। মদিনাওয়ালার মোহাব্বত নাই যে অন্তর, সে বদনসিব। আর যার অন্তরে মদিনার প্রেম, প্রীতি, ভালোবাসা, মোহাব্বত, আমল সবচাইতে বেশি হবে, তার ঈমানের মজবুতিও তত বেশি হবে। কারণ ঈমানের সাথে মদিনাওয়ালার মোহাব্বত এভাবে অতপ্রোতভাবে জড়িত।
এই জন্য আলা হযরত আলাইহি রহমাতুর রহমানের এমন একটা মোহাব্বত, আলা হযরত বলে কেউ আমার নবীর শানে গুস্তাকি করে, দুশ্মনী করে, উল্টা সিধা বলে, আর আলা হযরত এর জবাব দিতে থাকে, নবীর শান গাইতে থাকে, নবীর মান গাইতে থাকে, আর বলে রহেগা ইউহি উনকা চর্চা রহেগা। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যখন কোন মুসলমান জিয়ারতের নিয়তে, কিসের নিয়তে, আবার কিছু লোক এটাকে উল্টা বলে, আল্লাহ তাদের থেকে আমাদেরকে হিফাজত করুন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনি ভারতবর্ষে সর্বপ্রথম হাদিস শরীফ নিয়ে আসলো আরব থেকে, ওই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যখন কেউ জিয়ারতের নিয়তে মদিনায় মনোয়ারায় আসে, তখন ফেরেশতারা রহমতের উপহার নিয়ে তাকে ওয়েলকাম জানায়। কোথায় আসলে? জিয়ারতের নিয়তে। কুশামদিদ ওয়েলকাম সাধারণ মানুষ বলে না, কে বলে? আর আমার নবীর দরবার এটা এমন এক দরবার, সকালে 70,000, সন্ধ্যায় 70,000, একবার আসার সুযোগ ফেরেশতা, দ্বিতীয়বার আসার সুযোগ। সে বাগানে দিনে রাতে আসে হাজার ফেরেশতা, সে বাগানে দিনে রাতে আসে হাজার ফেরেশতা, সেই বাগানে শুয়ে আছেন নবীদের উপদেষ্টা, সেই বাগানের কোকিল যারা সদাই জপে নবীর শান, তারে ধ্যানে মগ্ন থাকে করে তারি গুণগান। এখানে একটা জিনিস খেয়াল করা দরকার, আমার নবী তো উম্মতকে বলতেছে যাদের সৌভাগ্য হয়, যাদের তৌফিক আছে, এসে যাও মদিনায়। আর ফেরেশতারা কিয়ামত অবধি শুধু একবার আসতে পারে, সকালে 70,000, আর সুযোগ নাই। এই জন্য যাদের টাকা আছে, দৌলত আছে, কোথায় যায়? মদিনায়। কারণ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, যে আমার কবর জিয়ারত করলো, আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে গেল। তো কে কে যাবেন মদিনায়? আমি তো সবাইকে বলি, মাদানী জেলের দর্শক আপনাকেও বলি, যাদের টাকা আছে এরা নতুন বিবাহ করে হানিমুন করতে না জানি কোথায় কোথায় যায়। এগুলা যাওয়ার দরকার নাই, মদিনায় যাও না। ইয়ার এক, যার অর্থ আছে চলে যাও মদিনায়, কারণ অর্থ আজকে আছে কালকে নাই। অনেকে হয়তো কি বলবো আমি, সামর্থ্য টাকার পরও যায় না, সামর্থ্য টাকার পরও করে না। নবীর সুপারিশ নিজের জন্য ওয়াজিব করার সুযোগ কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ। আবু দাউদ শরীফের একটা হাদিসে মুবারাকা শ্রবণ করি। হায়াতুন নবী, আখরি নবী, নূরানি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন এভাবে, আমার সুপারিশ আমার উম্মতদের মধ্যে বড় বড় গুনাহগারদের জন্য, বড় বড়। আর যারা আমার নবীর রওজা মুবারক জিয়ারত করতে যায়, তাদের জন্য নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যায়। এই জন্য আশিকে রাসূল দেখবা মদিনায় যেতে কান্না করে, মদিনায় যাওয়ার জন্য কান্না করে। কারণটা কি? নবীর সুপারিশ পেতে চায়। আর আলা হযরত আলাইহি রাহমাতুর রহমান যখন মদিনায় যায়, ওই যাওয়ার মধ্যে আমার নবীর দরবারে যখন সালাম দেয়, আর ওই সালামের জবাবও পেয়ে যায়। কারণ নবীর আশিক যারা, তারা কেমন হয়, তারা কেমন হয় আমি আপনাকে বলি। যারা নবীর আশিক হয়, এরা দুনিয়ার দৌলত, ক্ষমতা, মনসব, হুকুমত, গদি, চেয়ার এগুলাকে তুচ্ছ মনে করে নবীর প্রেমে পাগল হয়ে যায়। দৌলত
অন্তর নামে একটা দিল আছে, দিলকে, মনকে, জেহেনকে, বদনকে, তন মন দন সব তিনটা কথা। তন, তন মানি শরীর, মন, মন মানি হৃদয়, দন দৌলত। এই তিনটা জিনিসের চাইতে আমার নবীকে যারা ভালোবাসতে পেরেছে আর নবীর প্রেমে জীবন সাজাতে পেরেছে তারা সৌভাগ্য। কেমন সৌভাগ্য? হায়াতুন নবী, আখিরি নবী, নূরানী নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন এইভাবে, যতক্ষণ পর্যন্ত আমি আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না। এই জন্য ঈমান দরকার, ঈমান দরকার। ঈমান পে দে মौत मदीने की गली में, मदफन मेरा महबूब की कदमों में बना दे मौला। ईमान पे दे मौत मदीने की गली में, मदफन या रसूल अल्लाह तेरी कदमों में बना दे। ना दौलत दे ना शोहरत दे, हम सबको बस ये सआदत दे। या रसूल तेरी कदमों में मर जाऊं मैं रू रू कर मदीने में। ना दौलत दे ना शोहरत दे, मुझे बस ये सादत दे, तेरे চাই তাহলে দোয়া তো করা চাই। তেরি কদমোं में मर, সবাই আমিন বলি। मैं मर जाओ रो रो के आमीन। मैं पहुंचो तो जाना में गरीबा, चाक सीना चाका, मैं पहुंचो तो जाना में गरीबा, चाक सीना चाक गिरा दे काश मुझको शौक तड़पा के मदीने। আল্লাহ আমাদের সবার মুকদ্দরে কবুল করুন। দুনিয়া একটা, আমি তো বলবো যারা পয়সাওয়ালা মালদার ওসিয়ত করি, সবাই ওসিয়ত করায়, তৌফিক থাকলে হয়, না হলে আর কি বলা দরকার। আব্বা যদি তোমার সামর্থ্য থাকে, আমার সামর্থ্য থাকে, জীবনের শেষ লম্বা মদিনায় থাকতে চাই, লাভ কি শুনেছি আমরা, আর মদিনায় মরার ফায়দা কি শুনেছি আমরা, আর মদিনায় গেলে ফায়দা কি সুপারিশ পাওয়া যায়, মদিনার প্রেমে কান্না করলে কি মোহাব্বত বেড়ে যায়, ঈমান তাজা হয়, আর সবচাইতে বেশি মদিনাওয়ালাকে ভালোবাসা প্রকৃত ঈমানদারের আলামত। এটা আল্লাহ আমাদেরকে নসিব করুন। আর এই জন্য বাবা পরিশেষে একটা হাদিস শরীফ বলি। আমার নবীর ফরমান, আমার নবী বলে এইভাবে, তোমরা তোমাদের ছেলে মেয়েকে আমার নবীর ফরমান মোতাবেক আমি নবীর মুহাব্বত শিক্ষা দাও। এটা আমাদেরকে নির্দেশ।
আমরা যেন আমার ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে, পরিবারকে নবীর প্রেম শিখায়। তাদেরকে বলি, এ বাবা, তোমার মা, তোমার বাপ, তোমার ভাই, তোমার বোন, তোমার জান, তোমার দৌলত সব চাইতে বেশি মদিনাওয়ালাকে ভালোবাসো। এটাই ইমানের দাবি। এটা যেন আমরা শিক্ষা দিই। কিন্তু আজকে আমরা বলি, তোমার আম্মুকে ভালোবাসিও, তোমার ভাইকে ভালোবাসিও, তোমার বোনকে ভালোবাসিও, সবার সাথে সুসম্পর্ক রাখো। কিন্তু দুঃখের বিষয়, মাদানী চ্যানেলের দর্শক, আজ পর্যন্ত আমরা কোনো বাপ, কোনো মা, কোনো গার্ডিয়ান, কোনো অভিভাবক একবারও ছেলেকে বলি নাই, বাবা তোমার বাপের চাইতে মদিনাওয়ালাকে ভালোবাসো, বাবা তোমার মার চাইতে মদিনাওয়ালাকে ভালোবাসো, তোমার জানের চাইতে মদিনাওয়ালাকে ভালোবাসো, তোমার দৌলতের চাইতে মদিনাওয়ালাকে ভালোবাসো। এটা আমরা কেউ বলি নাই, কিন্তু অনেক বছর আগে বলে দিয়েছি, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। যার হৃদয়ে নবীর প্রেম নাই তার ঈমান নাই, তার ঈমান নাই। কিন্তু আফসোস, আমরা এই বাণীগুলা আজকে শিখাই না। আজকে আমরা টাকার কাছে নিজের জান, মাল, ঈমান চোখের ফলকে বিক্রি করে দিতে দ্বিধাবোধ করি না। চোখের ফলকে দুশ্মনের সাথে উঠা বসা করতে দ্বিধাবোধ করি না। চোখের ফলকে দুশ্মনের সাথে সম্পর্ক করতে দ্বিধাবোধ করি না। চোখের ফলকে দুশ্মনের সাথে সম্পর্ক, আত্মীয়তা করতে দ্বিধাবোধ করি না। অথচ মদিনা শরীফে দেখেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন, যারা মদিনার প্রায় 400-এর উপরে মুনাফিক ছিল, তাদের সাথে কোন সাহাবী তাদের মেয়ে নিজের ঘরের পুত্রবধূ করে আনতো না, মুনাফিকের সাথে সুসম্পর্ক করতো না। কিন্তু দুঃখের বিষয়, আলা হযরত আলাইহির রহমতুর রহমানের যে মিশন, ইশকে রাসূলের মিশন, আকীদার মিশন, আকীদার ক্ষেত্রে বাপকে, মাকে, বন্ধুকে, ভাইকে কাউকে ছাড় দেওয়া যাবে না। এটা কেন জানি আমরা দিন দিন ভুলে যাচ্ছি। কেন? একটা কারণ, আজকে আমরা মদিনাওয়ালার চাইতে দুনিয়াওয়ালাদেরকে মোহাব্বত করা বেশি প্রাধান্য দিয়েছি। আজকে আমরা মদিনাওয়ালার চাইতে নিজের জানকে ভালোবাসার বেশি প্রাধান্য দিয়েছি। আজকে মদিনাওয়ালার চাইতে বন্ধু বান্ধবের মোহাব্বতকে বেশি প্রাধান্য দিয়েছি। শুনো শুনো মাদানী চ্যানেলের দর্শক, এই রাঙ্গুনিয়াবাসী শুনো, কাল কিয়ামতে না মা, না বাপ, না বন্ধু, না দৌলত, না আত্মীয়, না স্বজন, দুনিয়ার কোনো কিছু কাজে আসবে না। আদম থেকে ঈসা নবী সবাই বলবে ইজহাবু ইলা গায়রি, ইজহাবু ইলা গায়রি। আমার নবী বলবে আনা লাহা, আনা লাহা। আমার নবীর সুপারিশ ছাড়া সুপারিশের দরজা খোলা হবে না। এই জন্য যদি বেঁচে থাকতে চাই, নবীর প্রেমে বেঁচে থাকি। মরতে দিল যদি চায়, নবীর প্রেমে মদিনায় মরি। এটা দাওয়াত ইসলামী শিখায়। কারণ দাওয়াত ইসলামী নবীর প্রেমের শাম্মা জ্বালাতে চায়, নবীর প্রেমের বাতি সিনার মধ্যে জ্বালাতে চায়। চোর ফিকরে দুনিয়া কি, চল মদিনে চল। বন্ধু বাদ দাও, দুস্থ বাদ দাও। যেই নবীকে কবরে দেখানো হবে, ওই নবীকে সালাম দেওয়ার জন্য নিজের হায়াতকে নবীর প্রেমে সাজিয়ে নাও। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আছো। হ্যাঁ, একবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেছে, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে গোলামের বাচ্চা গোলাম। আর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামি গ্রহণ করেছে। গোলামির দেওয়ার দস্তক
কাগজ, যে কাগজে ফারুক আজম যে কাগজ লিখিয়েছেন, যে কাগজে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তক করেছে, হ্যাঁ ফারুক আজম তোমার ছেলেও গোলাম, তুমিও গোলাম, আমার নবীর গোলাম। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, ইয়া ইমাম হুসাইন আপনি কি লিখে দিতে পারবা? বলে হ্যাঁ লিখে দিয়েছে। আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াবাসীকে দেখে দিয়েছে, ওসিয়ত করেছে যে কাগজ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিয়েছে, ওই গোলামির কাগজ যখন আমি মারা যাব আমার কবরে আমার কফনে দিয়ে দিবা। আমরা কি আমার নবীর গোলামিতে বাঁচতে চাই? বয়ানের শেষে একটা কথা বলবো, যার কাছে ভাইরাস আছে, করোনার টাইমে ভাইরাস যার কাছে ছিল, যাকে করোনা পেয়েছিল, আমরা কি তার নিকটে গিয়েছিলাম? দাঁড়ে কারে কেন যাই নাই? তার থেকে আমারও তো করোনা লাগতে পারে, তার হাতে গেলে আমিও কি আক্রান্ত হব? ঠিক তেমনি তেমনি সে হোক আমার ভাই, আমার বাপ, আমার দুস্থ, যে হোক না কেন, যার কাছে নবীর প্রেম নাই সে করোনার চাইতে বড় ভাইরাস। তার থেকে বাঁচতে হবে, কারণ তার কাছে থাকলে হয়তো তারা ভাইরাসে আমিও হয়তো আক্রান্ত হতে পারি। এই জন্য আলা হযরতের যেই মিশন, নিজেকে নবীর প্রেমের পরিচয় দুনিয়াতেও দিতে হবে, কবরও দিতে হবে, কাল কিয়ামতও আমাকে দিতে হবে। এই জন্য আলা হযরতের মিশন এটা নিয়ে নিই, আমরা দুনিয়াতে আসছি আমার নবী জিকির করার জন্য, কাল কিয়ামতে উঠব নারে রিসালাত বলার জন্য। এই জন্য প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহর ওয়াস্তে একটা অনুরোধ, আমরা আমাদের জীবনকে নামাজি বানিয়ে নিই, মুত্তাকি বানিয়ে নিই, আল্লাহওয়ালা বানিয়ে নিই, পরহেজগার বানিয়ে নিই। বৃদ্ধ মা বাপ, যাদের মা বাপ আছে তাদের সেবা করে, তাদেরকে চেহারা দেখে দেখে তাদের রাজি খুশির করার কাজে ব্যস্ত হয়ে যায়, উল্টা সিধা পথ পরিহার করি। দাওয়াতি ইসলামী ওয়ালাদের সাথে প্রতি বৃহস্পতিবার ইজতেমায় শরীক হই, মাদানী কাফেলায় সফর করি, প্রতিদিন ফাইজানের সুন্নতের দরজ যেখানে হয় ওইখানে বসি, তাহলে ইনশাআল্লাহ নবীর প্রেমের বাতি সর্বদা উজ্জ্বল থাকবে। আল্লাহ পাক আমরা যা শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। বিজাহি নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই